তখন আমার নবীজি আবু বকর সিদ্দিককে জিকিরে খৌফির তাওয়াজ্জু দিতে লাগলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আল্লাহ আমার অন্তরে যে সমস্ত বাতিনি নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন, আমি তা আবু বকরের অন্তরের মধ্যে সে নিয়ামতগুলো দিয়ে দিলাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। সেই কারণে আবু বকর সিদ্দিক থেকে দুইটা তরিকা বের হয়েছে। একটা তরিকার নকশবন্দিয়া আর একটা তরিকা হচ্ছে মুজাদ্দিদিয়া। এই দুইটা তরিকা আবু বকর সিদ্দিকের থেকে বের হয়েছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আর ওইদিকে মওলানা শের খুদা নিজের জান মৃত্যু নিশ্চিত জেনে আমার নবীজির বিছানা মোবারকে শুয়ে পড়েছিলেন। তো কাফেররা মওলানা শের খুদাকে জিজ্ঞেস করলেন, রসুল কোথায় গেছে? কথা আমি জানি না, রসুল ঘর থেকে বের হয়ে গেছে। তখন মওলানা শের খুদা যে চাঁদর মোবারক গায়ে দিয়ে ঘুম গিয়েছিলেন, হয়তো এটা ছিল আমার নবীর চাঁদর মোবারক। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মওলানা শের খুদা থেকে দুইটা তরিকা বের হয়েছে। একটা হচ্ছে কাদেরিয়া তরিকা আর একটা হচ্ছে সিস্তিয়া তরিকা। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখন আমার নবীজি গুহার মধ্যে আরাম করছেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিকের ওই গুহার ভিতরে একটা সাপ ছিল। ওই সাপ বাহিরে আসার জন্য ফুস ফুস করে আওয়াজ দিচ্ছে, কিন্তু গর্তগুলো সব নাড়া বন্ধ হয়ে গেছে। শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে এভাবে জিহ্বা দিয়ে সাপ আঘাত করতে লাগলো। তারপরে আবু বকর সিদ্দিক পা মোবারক সরাই না, শেষ পর্যন্ত নিরুপায় হয়ে সাপ আবু বকর সিদ্দিককে কি করেছে? কামড় দিয়েছে। এদিকে বেশি আবু বকর সিদ্দিকের কষ্ট অনুভব করতে লাগলেন, নড়াচড়া করতেছেন না, কারণ নবীজি আরাম ফরমাচ্ছেন। আবু বকর সিদ্দিক নড়াচড়া করলে নবীজির আরামের মেজাজ করবে। নবীজির প্রতি কেমন আদব, কেমন তাজিম। সাপে কামড় দিয়েছে, পুরো শরীর বিষাক্ত হয়ে গেছে, কিন্তু সিদ্দিক আকবর এমন ভাবে ধৈর্য ধারণ করলেন, হঠাৎ করে সিদ্দিক আকবরের চোখ দিয়ে পানি বের হয়ে গিয়ে ওই পানি আমার নবীজির চেহারা মোবারকে দিয়ে পড়লেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির ঘুম ভেঙে গেল। তো ঘুম ভেঙে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমাকে সাপের কামড় দিয়েছে। তখন আমার নবী বলেন, পা মোবারক তুলো। ওই সাপ আমাকে দেখার জন্য আগ্রহে আছে, আমাকে দেখার জন্য। তুমি পা দেওয়ার কারণে ওই সাপ নিরুপায় হয়ে তোমাকে আঘাত করেছে। আমার নবীজি তুতু মুবারক আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে লেগে দিলে আবু বকর সিদ্দিক মারা হয়ে গেলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওই সাপ আসলেন, আমার নবীজিকে জিয়ারত করলেন। ওই সাপ আমার নবীর কাছে ক্ষমা চাইলেন, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করবেন, নিরুপায় হয়ে আমি আবু বকর সিদ্দিককে আমি আঘাত করেছি। আজকে থেকে ৬০০ বছর যাবত আমি এই গুহার মধ্যে অবস্থান করতেছি আপনি নবীকে এক নজর দেখার জন্য। আমি ঈসা আলাইহিস সালামের যুগে ছিলাম। আমি ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, এখান থেকে মক্কা শরীফ কোন জায়গায়? হয়তো মক্কা শরীফ তোমার কি দরকার? সাপ বলল, শেষ নবী, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আমি সেই মক্কা শহরে চলে যাব। তো ঈসা আলাইহিস সালাম বললেন, সে রাসূল আসবেন আরো ৬০০ বছর পরে। তখন ওই সাপ এই গর্তের মধ্যে এসে ৬০০ বছরে যাবত শুধুমাত্র আমার নবীজিকে এক নজর দেখার জন্য এই গর্তের মধ্যে অবস্থান করেছিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখন কাফেররা চলে গেল, আবু বকরকে আমার নবী বললেন, আবু বকর ভয় হয়ে গেলেন, ও আবু বকর তুমি কি ভয় হয়ে গেছো? তখন আমার নবীজি বললেন, হে আবু বকর, তুমি আমি একা নই, আমাদের সাথে আমার আল্লাহ আছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আমার আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন, সূরা তাওবা 40 নম্বর আয়াত। আমার নবী যে কথা বলেছেন, তুমি আমি এই গর্তের মধ্যে একা নই, আমাদের সাথে আমার আল্লাহ আছেন, এই কথা আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। দুইজনের দ্বিতীয়, যখন তারা গুহার মধ্যে ছিল,
ইস ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন তারা গুহার মধ্যে ছিলেন তখন আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে বলছেন, ও আবু বকর, লা তাহজান, দুঃখিত হয়ে না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে নবীজি গুহার একদিকে ইশারা করলেন, আবু বকর ওইদিকে দেখো। আবু বকর যখন ওইদিকে দেখলেন একটা সাগর, একটা নৌকা রেডি। আমার নবী বললেন, আবু বকর, তারা যদি গুহার এখানে আমাদেরকে ধরতে আসে তাহলে আমরা ওইদিকে গিয়ে নৌকায় চলে আমরা পার হয়ে যাব। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখানে অনেকগুলো বর্ণনা রয়েছে। আবু বকর সিদ্দিককে যখন সাপে কামড় দিয়েছে, আমার আল্লাহ নবীজি দোয়া করেছেন, এগুলো লম্বা ঘটনা। তখন আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বেহেশতের পানি, বেহেশতের শরবত, বেহেশতের নহর আবু বকরের জন্য গুহার মধ্যে আল্লাহ ফিট করে দিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। বেহেশত থেকে পানি নিয়ে আসলেন জিবরাইল আমিন আবু বকর সিদ্দিককে পান করার জন্য। এগুলো অনেক লম্বা ইতিহাস হিজরতের। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 3 রাত ওই গুহার মধ্যে অবস্থান করলেন। গুহার মধ্যে অবস্থান করার পরে 3 দিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহা থেকে বের হলেন। আগে থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার নবীজি আবু বকর সিদ্দিক যে উট ক্রয় করেছেন, কাসওয়া নামক উটের মধ্যে আবু বকর সিদ্দিক আমার নবীজি আরোহণ করবেন, আর আকবা নামক উটের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক আরোহণ করবেন। সাথে ছিলেন পথ প্রদর্শক হিসেবে, পথের সন্ধান আগে ভাগে দেওয়ার জন্য একজন অমুসলিম, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আরিকত, তিনি তাকে আগে রেখেছেন। পথের সামনে কোনো কিছু থাকলে সেটা সংবাদ দেওয়ার জন্য আগে ওই মুসলিম একজনকে পথের মধ্যে রেখেছেন সংবাদ দেওয়ার জন্য। আর আবু বকরের সাথে ছিল আবু বকরের গোলাম আমের ইবনে ফুহাইরা। এই 4 জনের একটা দল কাফেলা হেরা গুহা থেকে এখন মদিনার দিকে চলে যাবে। তো মদিনার থেকে যখন আমার নবীজি চলে যাবেন, তখন আমার নবীজি বিদায় বেলায় যে মক্কায় নবীজি বেড়ে উঠেছেন, সে হানে কাবার দিকে নজর দিয়ে আমার নবীজি কত বেদনা সরে, আমার নবীজি কান্না সরে ওই হানে কাবাকে লক্ষ্য করে বলতেছেন, ওয়াল্লাহি ইন্নাকি আহাব্বা আরদিল্লাহি ইলাইয়া ওয়া ইলাল্লাহি ওয়া লাউলা আন্না আহলুকি আখরুজুনি মিনকি মা খারাজতু। আমার নবীজি মক্কা থেকে যখন মদিনায় চলে যাবেন, তখন নবীজি হানে কাবার দিকে লক্ষ্য করে বললেন, ও হানে কাবা, আল্লাহর কসম, তুমি আমার কাছে এবং আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে বড় জায়গা। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় দামি তুমি আমি রাসূলের কাছে। কিন্তু হানে কাবা, তোমার এলাকার মানুষ যদি, তোমার দেশবাসী যদি আমাকে হিজরত করার জন্য বাধ্য না করত, আমি রাসূল কখনো তুমি মক্কাতে ছেড়ে মদিনায় যেতাম না। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এভাবে নবীজি খানে কাবার দিকে চেয়েছে মদিনার দিকে চলে যাচ্ছেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন এবং মাযহাবের 4 ইমাম বর্ণনা করেছেন, যতদিন আমার নবীজি মক্কায় ছিলেন ততদিন মক্কা দামি ছিল। এখন নবী মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে, হয়তো এখন মদিনা শরীফ দামি হয়ে গেছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য 4 মাযহাবের ইমাম সহ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেওয়ানি বর্ণনা করেছেন এবং তাবরানী শরীফের হাদিস আল মদিনাতু খায়রুম মিন মক্কা, সেখানে বলা হয়েছে মদিনা শরীফ মক্কা থেকে উত্তম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম এখন মদিনার দিকে রওনা দিলেন। পথের মধ্যে অনেক ঘটনা বলেছেন। খুদাইব নামক যখন স্থানে গেলে, একজন বৃদ্ধ মহিলা, ইহুদি মহিলা, তার স্বামী ওই জায়গার মধ্যে বসবাস করে, কোনো মানুষজন তেমন নাই। তো আমার রাসূলের খিদা পেয়েছে পথের মধ্যে। তো বৃদ্ধ মহিলাকে বললেন, আপনাদের ঘরে কোনো গোশত অথবা দুধ পাওয়া যায় কিনা, আমরা কিনে নেব। ও বৃদ্ধ মহিলা বলে, আমরা দুর্বল মানুষ, গরিব মানুষ, আমরা নিজে খেতে পারি না, বিক্রি করতে কি করবো। তো আমার নবীজি একটা ছাগি দেখতে পেলেন, দুধ দেয় এরকম ছাগি, কিন্তু এটা অনেক দুর্বল। মহিলাকে জিজ্ঞেস করলেন, এই ছাগি কি দুধ দেয়?
ওই মহিলা বললেন এটা অনেক দুর্বল, আমরা অনেকদিন ধরে এটাতে দুধ পাই না, এটা দুধ দেয় না, দুর্বল ছাগল। আমার নবী বলেন আপনি যদি অনুমতি দেন আমি একটু চেষ্টা করে দেখতে পারি। তো বৃদ্ধ মহিলা অনুমতি দিলেন। আমার নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লাহা ফি শাতিহা, হে আল্লাহ এই তার জন্য, নবীর জন্য বলে নাই, ওই মহিলার জন্য ছাগির মধ্যে বরকত দাও। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাগরের ওই ছাগির বাটির মধ্যে যখন, বাটির মধ্যে, দুধের বাটির মধ্যে যখন হাত দিলেন, হয় দুধের নহর বইতে লাগলো। তারা বাটি নিয়ে আসলেন, উপস্থিত সবাই খেলেন, নবীজি খেলেন। তারপর ওই ঘরের মানুষের, বৃদ্ধ মানুষ যারা ছিলেন তারা বললেন, নবীজির হাত মোবারক লাগার সাথে সাথে ওই ছাগি এভাবে অবিরাম দুধ দিতে লাগলো। হয়তো ফারুক আজমের যুগ পর্যন্ত এই ছাগল আমাদেরকে এভাবে দুধ দিয়েছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি যখন কারো কাছ থেকে কিছু চেয়ে নেয় সেখানে কমে না, সেখানে বরকত হয়। নবীজি যখন কারোর জন্য দোয়া করে সেখানে বরকত হয়ে যায়। এই জন্য আলা হযরত কত সুন্দর করে বলেছেন, হাত জিস তরফ উঠা গনি কর দিয়া মুঝে বাহরে সখাওয়াত পেলা ও সালাম মুস্তাফা জানে রহমত পেলা ও সালাম বজনে হেদায়েত পেলা। এই জন্য আমার নবীর হাত যখন কারো দিকে যায়, আমার নবীর দোয়া যদি কারো দিকে যায়, আমার আল্লাহ তাকে ধনী বানিয়ে দেয়। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। সাগরের পানির যেমন কম নয়, আমার নবীর বদান্যতা, আমার নবীর দানশীলতা সেভাবে মানুষকে দান করতে থাকে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আরে কিছু দূর গেলেন, যাওয়ার পরে একজন যুবক লাখাল ছাগল পালতেছে, কিন্তু তার ফালের মধ্যে দুধ বেঁধে এরকম কোনো ছাগল নেই, সবগুলো বাচ্চা ছাগল। তো আমার নবী বললেন তোমার কাছে কিছু দুধ হবে, আমার এখানে কোনো ছাগল, এখন ছাগল নাই যে দুধ দিবে, সবগুলো হচ্ছে বাচ্চা ছাগল। তো আমার নবী কি করলেন, একটা বাচ্চা ছাগল আনলে ওখান থেকে নবী দুধ দোহন করলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এগুলো একসঙ্গে বলতেছি, ওই রাখাল কে ছিলেন? ওই রাখাল আমার নবীর এই মর্যাদা দেখে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তার নাম বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, তার নাম হচ্ছে আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। দেখুন হিজরতের পথে কথা পাঠানো ঘটেছে। কিছুদূর এদিকে আবু জাহেল ঘোষণা করে দিয়েছে, নবীকে কেউ যদি জীবিত অথবা মৃত ধরে আনতে পারে তাকে 100 উট দেওয়া হবে। এই কথা শুনে সুরাকা ইবনে মালিক সে পুরস্কারের লোভে 100 উট পাবে। আমার নবীর সন্তানে বের হয়ে গেলেন, গিয়ে আমার নবীজিকে বলেন, নবীজিকে বলতেন এ মুহাম্মদ বিয়াদবি করতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে এখন কে রক্ষা করবে? তো আমার নবী বলেছেন আমাকে আমার আল্লাহই রক্ষা করবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এমন সময় জিবরাইল এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার জন্য জমিনকে আপনার নিয়ন্ত্রণাধীন বানিয়ে দিয়েছেন, আপনি জমিনকে যে হুকুম দিবেন জমিন আপনার কথা মতো চলবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখন সে তীর নিক্ষেপ করবে আমার রাসূলকে, সূরা ইবনে মালিক। তখন আমার নবীজি বললেন ইয়া আরদু খুজি হে জমিন তাকে গ্রাস করো। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তখন ওই তার গোড়ার পা পর্যন্ত মাটির ভিতরে ঢুকে ফেলল। তখন সে বলল ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমি আর ভুল করবো না, বিয়াদবি করবো না। এভাবে তখন আমার নবী বললেন ইয়া আরদু ইতলিকি হে জমিন তাকে ছেড়ে দাও। তখন জমিন তাকে ছেড়ে দিল। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এভাবে সে 7 বার, একবার ছেড়ে দিয়েছে, আবার আমার নবীজি রক্ষা করেছে, 7 বার বিয়াদবি করেছে। শেষ পর্যন্ত সে তওবা করেছে যে ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে আর আসবো না, আপনার সন্তানে কেউ যদি আসে তাকে অন্যদিকে ফিরিয়ে দেবো। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখন আমার নবীজি সফর মাসের শেষ দিন মক্কা থেকে মদিনায় বের হয়েছেন। এখন মদিনার মানুষ খবর পেয়ে গেছে যে রহমতুল লিল আলামিন নবী আমাদের মাঝে আসতেছেন। মদিনার ঘরের মধ্যে আনন্দ চলতেছে, সবাই খুশি, রাসূল আমাদের কাছে মেহমান হয়ে আসতেছেন। এই সংবাদ মদিনায় চলে গেল। মদিনার মানুষ ওই সুন্দরভাবে মদিনাকে সাজিয়ে ফেললেন। এই কিছুদিন আগে আমাদের এখানে প্রধানমন্ত্রী আসলেন, আমাদের দেশে রোড ঘাট কত সুন্দর পরিষ্কার করে ফেলেছে। তো আমার নবীজির সময় যে সময় মদিনায় যাবে
মদিনার মানুষ আমার নবীজিকে অভ্যর্থনা সংবর্ধনা দেওয়ার জন্য তারা কি করতেন? তারা সংবাদ পেয়েছেন সফর মাসে নবীজি বের হয়েছেন, নবীজি তাদের কাছে যাচ্ছেন। তারা কি করতেন? প্রতিদিন সকালবেলা মদিনার গেট হাররা নামক স্থানে চলে আসতেন, আবার দুপুরে চলে যেতেন। কারণ তখন তো ওই সময় মোবাইল ছিল না যে আমরা অমুক দিন অমুক টাইমে মদিনায় আসবো, এই সংবাদ তো ছিল না। কিন্তু নবীজি মক্কা থেকে বের হয়েছে, মদিনায় কখন যাবেন? মদিনার মানুষ হাররা নামক স্থানের মধ্যে চলে আসতেন, এসে আমার নবীজিকে অপেক্ষায় থাকতেন কখন আসবেন। এভাবে প্রতিদিন আসতেন তারা খুশি আনন্দ হয়ে। কিন্তু একদিন তারা এসে আবার চলে গেলেন। তখন ইহুদি একজন ইহুদি ঘরের সাথে উঠলেন, মদিনার ইহুদি। সে তখন মদিনাবাসীকে লক্ষ্য করে বলল, ও মদিনাবাসী, তোমরা যার অপেক্ষায় এতদিন অপেক্ষায় ছিলে, তোমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান হাররা নামক স্থানের মধ্যে চলে আসছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। মদিনার মানুষকে সংবাদ দিয়ে দিলেন। মদিনার মানুষ তাড়াতাড়ি অস্ত্র সজ্জিত হয়ে সুন্দরভাবে সেজে তারা ওই হাররা নামক মদিনার গেটের মধ্যে আমার নবীজিকে সংবর্ধনা দেওয়ার জন্য তারা চলে আসলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা দেওয়ার জন্য মদিনার নারী পুরুষ কিশোর প্রত্যেকে মদিনার গেটের হাররা নামক স্থানের মধ্যে চলে আসলেন। তখন মদিনাবাসীগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা দিলেন। আমার নবীজি 12 রবিউল আউয়াল মদিনার মধ্যে তশরিফ নিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। 12 দিন সফর করেছেন মক্কা থেকে মদিনায়। নবীজি সফর মাসের 1 তারিখ, সফর মাসের 6 দিন রাত্রে ঘর থেকে বের হয়েছেন। 3 দিন গুহার মধ্যে ছিলেন, আর বাকিগুলো মদিনার দিকে রওনা হয়েছেন। এভাবে যেতে যেতে নবীজি 12 দিন 12 রবিউল আউয়াল সোমবার ছিল, ওই দিন নবীজি মদিনায় পৌঁছলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো মদিনায় পৌঁছে আমার নবীজি সেখানে মসজিদে কুবা, যেখানে মসজিদে কুবা হয়েছে সেখানে আমার নবীজি কিছুদিন অপেক্ষা করলেন। সেখানে একটা মসজিদে কুবার মধ্যে আমার নবীজি সেখানে নামাজ আদায় করলেন। এরপরে মদিনার ভিতরে যাচ্ছেন, তখন বনু সালেম গোত্রে যখন পৌঁছলেন সেখানে আমার নবীজি জুমার দিন ছিল। 100 জন সাহাবী নিয়ে আমার নবীজি মদিনা শরীফে প্রথম জুমার নামাজ আদায় করলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। 100 জন সাহাবী নিয়ে মদিনা শরীফে নবীজি জুমার নামাজ আদায় করলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে যখন যাচ্ছেন, হযরত আইয়ুব আনসারীর ঘরের দিকে যখন যাচ্ছেন, তখন হযরত মদিনার অলিতে গলিতে নারী পুরুষ বৃদ্ধ মহিলা প্রত্যেকের একটা আনন্দ মিছিল জুলুস। হযরত 12 রবিউল আউয়াল সোমবার আমার নবীকে পেয়ে মদিনার মধ্যে আনন্দ মিছিল জুলুস বের হয়েছিল। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো তাদের স্লোগান কি ছিল? মুসলিম শরীফ 2য় খণ্ড, তাদের স্লোগান ছিল জা মুহাম্মদ, জা রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তাদের স্লোগান ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আল্লাহর রাসূল আমাদের মাঝে তশরিফ এনেছেন, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তখন তারা আমার নবীজিকে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিয়েছেন। এবং আল বিদায়া ওয়ান নিহায়া ৫ম খণ্ড এই কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, ওয়া কানা শিয়ারুল মুসলিমিন, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়া এটা ছিল মুসলমানদের নিদর্শন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওই সময়ে যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিত না, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান দিত না, তাদেরকে মুসলমান মনে করা হতো না। এভাবে তারা আমার নবীজিকে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে তারা আমার নবীজিকে সংবর্ধনা দিয়েছে। এরপরে ঘরের মহিলারা, গৃহিণীরা ঘরের ছাদের মধ্যে উঠে আমার নবীর সামনে নাচ করতে লাগলেন, যে নাচ বুখারী শরীফে রয়েছে, যে নাচ আমরা মিলাদ কিয়ামের মধ্যে সবসময় পড়ি। তালা আল বদরু আলাইনা মিন তারিয়াতিল ইদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আইয়ুহাল মাবউস ফিনা জিতা বিল আমরিল
إذا شرفت المدينة مرحبا يا خير داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله তারা বলতেছেন তলআল বদরু আলাইনা, আমার নবীকে তারা বলেছেন পূর্ণিমার চাঁদ। পূর্ণিমার চাঁদ আমাদের কাছে এসে গেছেন মিন সানিয়াতিল ওয়াদাই, হযরত সানিয়া পর্বতমালা দিয়ে সেই রাসূল পূর্ণিমার চাঁদ আমাদের কাছে এসে গেছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওয়াজাবা শুকরু আলাইনা, এটার শুকরিয়া আদায় করা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। মাদআ লিল্লাহি দাই, হযরত যতদিন আল্লাহর নাম স্মরণকারী দুনিয়াতে থাকবে, যতদিন আল্লাহর উচ্চারণ থাকবে, ততদিন 12 রবিউল আউয়াল সোমবারে এই নবীজি মদিনায় তশরিফ এনেছেন। ওই দিন এভাবে নবীজিকে শুকরিয়া আদায় করা, নবীজির প্রতি সম্মান জানানো আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় মদিনাবাসীগণ আমার নবীকে পেয়ে যদি এরকম খুশি হয়ে যায়, আমার নবীকে পেয়ে যদি তারা এভাবে লাভ করে পড়ে আমার নবীজিকে সম্বর্ধনা জানায়, শুধু তাই না, তারা বলেছেন কিয়ামত পর্যন্ত এই 12 রবিউল আউয়াল নবীকে পেয়ে